এই ওমর দাঁড়ায় কয় হানজালা, নবীর কাছে থাকলে একরকম ব্যাপার, নবীর থেকে বের হইলে যদি আর একরকম ব্যাপার হয়। সেই কারণেই যদি তুমি মুনাফিক হয়ে যাও তাইলে আমি ওমর তো মুনাফিক। চলো ভাই আমরা দুইজন মিলে নবীর কাছে যাব। দুইজন গিয়া নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় হযরত হানজালা কয় পয়গম্বর না ফাকা হানজালা, হযরত ওমর দাঁড়ায় কয় পয়গম্বর না ফাকা ওমর। হুজুর মুনাফিক হয়ে গেছে ওমর। হানজালা কয় হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন কান্না করো কেন, কেন মুনাফিক হলা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আপনার দিলের সামনে, আপনার সামনে দাঁড়াইলে দিলের যে হালাত থাকে, আপনার দরবার থেকে বের হয়ে গেলে দিলের সেই হালাত থাকে না। পয়গম্বর আমরা হিসাব করে দেখেছি, তাইলে বুঝি আমরা মুনাফিক হয়ে গেলাম। নবী আমার ডেকে কয় রে আমার, আমার সামনে যেমন করে দাঁড়িয়েছ তখন তোমাদের দিলের হালাত যা থাকে আমার থেকে বের হইয়া গেল যদি দিলের হালাত তেমনই থাকতো, তাইলে আল্লাহর আসমানের ফেরেশতারা তোমাদেরকে জায়গায় জায়গায় দাঁড়ায়া সালাম দিত, সালাম দিত। এমনকি নিচে জান্নাতি পরগুলো ফেরেশতারা নূরের পরগুলো বিছায়া দিত। এমন দিলের হালাত থাকবে না। এই জন্যই তো নবীর সোহবতে যাওয়া। আজকের এই মাহফিলের ময়দানে যারা আসছেন ভালো করে খেয়াল করে দেখেন, এখানে থাকা অবস্থায় দিলের যে হালাত, এখান থেকে বের হয়ে গেলে দিলের সেই হালাত থাকে না। এখানে যখন আছে হুজুরের বয়ান শুনলে মনে হয় আর নামাজ ছাড়বো না, একটা রোজাও আর কোনোদিন ছাড়বো না, আর হারাম রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় কদম বাড়াবো না, আর ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। কিন্তু যখনই বের হয়ে যায় শয়তান আমাদেরকে ধোঁকা দেয় আর বলে সাবধান, এখনো সময় আছে, নামাজ পড়তে পারবি। এখনই তো কি হলো, নামাজ পড়বি কেন? দাড়ি এখনো ঠিক করে উঠে নাই, কিছুদিন পরে নামাজ পড়া যাবে। দাড়ি উঠলে পরে নামাজ পড়া যাবে। যখন দাড়ি উঠেছে বলে দাড়ি যখন পাকা শুরু করবে তখন নামাজ পড়া যাবে। যখন দাড়ি পাকা শুরু হলো বলে বয়স 40 হওয়ার পরে নামাজ পড়া যাবে। 40 পার হয়ে গেল, 50 হয়ে গেল, নামাজ পড়া যাবে। এমন করে 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 দুনিয়ার মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যারা বলছিল আগামীকাল নামাজ পড়বো, আগামীকাল রোজা রাখবো, আগামীকাল দ্বীনের রাস্তায় চলবো, আগামীকাল ইসলামের পথে চলবো। এমন করে 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 আজকে তারা কবরের মধ্যে চলে গিয়েছে। আজকে তাদের অবস্থা খারাপ। আজকে তাদের মাথায় টুপি দেওয়ার সুযোগ নাই, মুখে দাঁড়িয়ে রাখার সুযোগ নাই, নামাজ কবরের মধ্যে পড়ার সুযোগ নাই, কবরের মধ্যে গিয়া রোজা রাখার সুযোগ নাই। এদের পরিস্থিতি আজকে এত খারাপ, কবরে গিয়া বারবার করে আফসোস করে, হায় আফসোস যদি দুনিয়ায় থাকা অবস্থায় 1 রাকাত নামাজ বেশি করতাম, যদি দুনিয়ায় থাকা অবস্থায় 1 ওয়াক্ত নামাজও আমরা না ছাড়তাম, দুনিয়ায় থাকা অবস্থায় যদি একটা তাসবিহ অন্তত বাড়ায় বাড়ায় পড়তাম, দুনিয়ায় থাকা অবস্থায় যদি একটা গুনাহ কম করতাম, তাইলে আজকে কবরের মধ্যে আযাব তো কম হতো। আল্লাহর কসম করে বলি এই মানুষগুলো কবরে যাইয়া, কবরের মধ্যে যাইয়া এদের অস্তিত্ব বিলীন হয়ে গেল, চামড়াগুলো শেষ হয়ে গেল, গোশতগুলো শেষ হয়ে গেল। এমনকি কিছু কিছু কবরে গিয়া খোঁজ নিলে হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কাফনের কাপড় পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ও যুবক, আজ নামাজ পড়ব, কাল নামাজ পড়ব, অমুক দিন নামাজ পড়ব, অমুক দিন দিনের রাস্তায় চলব, এমন করে 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 আজকে তোমার জীবন থেকে 20টা বছর চলে গেল, 30টা বছর চলে গেল, 50টা বছর চলে গেল। হঠাৎ করে সামনে তারা দেখবা আজরাইল এসে তোমার সামনে হাজির। আজরাইল যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে বারবার তাওবা করতে মনে যাবে রে যুবক, সেদিন তাওবা করার কোনো সুযোগ না, ঠিক না? बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा
की हालत क्या हुई। बोलें ना, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शाहज़ादिया उम्दा उम्दा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। अम्मा आयशा सिद्दीक़ा का पैगंबर আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আমি ভালো জানি না, আমার নবী আর আমার আল্লাহ ভালো জানেন। নবী আমার ডাক দেয়, আয়েশা এই পরিমাণ আসমানের মধ্যে কি পরিমাণ নেক আছে জানোনি, এই পরিমাণ নেক কার আছে, সে হলো আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাব। জোরে কন্যা, জোরে কন্যা। এই অগণিত না কলমর এই অমরের মনে কত ভয়, এত ভয়, এত ভয়। হযরত ওমর কান্না করতে করতে, এত পরিমাণ নেকি তার আমল নামায়, আসমানের তারকা যেমন অগণিত, হযরত ওমরের নেকিও তেমন অগণিত। আল্লাহু আকবার। এই ওমর কাঁদতেছে আল্লাহর সামনে, কাঁদতে কাঁদতে গালে কালো দাগ পড়া গেলেস। সাহাবায়ে কেরাম বলেন, ওমর ঔষধ লাগান, কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর কয়, ঔষধ লাগাইলে যে ভালো হবে আমিও জানি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেব কি? আমার মালিক যদি জিজ্ঞাসা করে ওমর কে নিয়ে আসছো, আমি রবের সামনে দাঁড়ায় তো জবাব দিতে পারবো না। তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় অন্তত কালো দাগটা দেখাবো, আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, তোমার আযাবের ভয়ে কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পরায় নিয়ে আসছি। فليضحكوا قليلا فليضحكوا قليلا وليبكوا كثيرا। এ মুসলমান, হাসো কম, বেশি বেশি কাঁদো, হাসো কম, বেশি বেশি কাঁদো। আমাদের জীবনে কান্না কম, হাসি বেশি, এজন্য আমাদের জীবন ধ্বংস। সাহাবায়ে কেরামদের কান্না ছিল বেশি, হাসি ছিল কম। এমন কান্না ছিল জানেন, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কয়াদা লা তাকরাবা হাযিহিশ শাজারা, নির্দিষ্ট গাছ দেখায় বললেন, সাবধান আদম, এই নির্দিষ্ট গাছের ধারে কাছেও যাও না। শয়তান এসে ধোঁকা দেয় আদম আলাইহিস সালামের দরজার সামনে দাঁড়ায়। শয়তান বলে, ইন্নী লাকুমা নাসিহিন, আমরা তোমাদের দুইজনরে নসিহত করার জন্য শয়তান এসে হাজির হয়েছি, ওয়াজ করার জন্য আসছি। শয়তান ভালো সুরত দিয়া ধোঁকা দেয়। আদম আল্লাহ তাআলা কেন ফল খাইতে নিষেধ করছে জানো? এই ফল যদি খাও চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইবা। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে চিরস্থায়ী রাখতে চান না, এজন্য ফল খাইতে নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম কয়, খাবো না, খাবো না। কেন খাবো? আমাদেরকে আল্লাহ জান্নাতে রাখলে রাখবে, জান্নাত থেকে বের করে দিলে বের করে দিবে, আপত্তি নাই, তবুও জান্নাতের এই ফল খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ধারে কাছেও যাইবা না। শয়তান ইবলিস কয়, আদম এই গাছের ধারে কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু এই জাতীয় ফল খাইতে তো আল্লাহ নিষেধ করে নাই। এই জাতীয় ফল যদি অন্য কোনো গাছের হয় সেখান থেকে গাইলে তোমার তো কোনো অসুবিধা নাই। আদম আলাইহিস সালাম রে ভুল বুঝাইয়া দুইজন রে ফল খাওয়ায় দিলেন। দুইজন ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাকগুলো খুলে গেল, জান্নাতি লতা পাতা দিয়া
লজ্জা কোনো কায়দায় ঢেকে এবার হাজাতের প্রয়োজন হলো, ইস্তেঞ্জার প্রয়োজন হলো, বাথরুম সারার প্রয়োজন হলো। ইস্তেঞ্জার জায়গা জান্নাত নয়, আমার আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সিরিয়ায় পাঠিয়ে দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৌদি আরবের জিদ্দায় পাঠাইয়া দিলেন। এবার দুইজনে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, আল্লাহ পাকের কি কুদরত! আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে কাজটা করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো এটা কোনো গুনাহ করেন নাই, কবিরা গুনাহ না, সগীরা গুনাহ না, গুনাহ তো করেন নাই। কারণ হলো সব নবীরা নবুয়তের আগে এবং পরে বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। চিল্লা এখন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, এমনকি অন্যায় পর্যন্ত করেন নাই, এমনকি আমাদের চোখেও ভুল না, এটা রব্বে করিমের চোখে ভুল করেছেন। এতটুকু ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পরে একদিন দুই দিন মায়ের মুসলমান 40 দিন না খেয়েছিলেন, 40 দিন না খেয়েছিলেন। শুধু তাই নয়, 100 বছর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে, 300 বছর পর্যন্ত তওবা করেছেন আমার আল্লাহ পাকের দরবারে। লজ্জায় মাথা আসমানের দিকে তুলে তাকান নাই। আমি আমার মালিকের আসমানে কেমনে লজ্জায় মুখ তুলে তাকাবো? এরি কলিজার টুকরা যুবক, এবার আমি তোমারে প্রশ্ন করি, বলো ভাই, আজকে তুমি গুনাহ করো, এমন গুনাহ তো তসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন তসবির দানা থেকে দানা পড়তে থাকে, তোমার আমার গুনাহগুলো তো একটার পর একটা এমন করে হইতেছে। ওই ফেসবুকের মধ্যে গুনাহ, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, ইমোর মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গিয়ে গুনাহ, গুগলের মধ্যে গিয়ে গুনাহ, মোবাইল দিয়ে গুনাহ, টেলিভিশন দিয়ে গুনাহ, বন্ধুদের সাথে গিয়া গুনাহ। ও মিয়া, বাবা মায়ের অমানতবদ্ধ কইরা সেখানে আরো গুনাহ করতেছ। বলো তোমার আমার জীবনের যেই পরিমাণ গুনাহ হয়, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই, ভুল করেন নাই, এমনকি অন্যায় পর্যন্ত করেন না, ছোট্ট মালিকের দরবারে ভুল করার কারণে যদি 100 বছর কান্না করে থাকেন, 300 বছর তওবা করে থাকেন, তোমার আমার তওবার পরিমাণটা কেমন হওয়া দরকার? তোমার আমার কান্নার পরিমাণটা কেমন হওয়া দরকার? চোখে পানিও না, অন্তরটা বড় শক্ত, চোখ দিয়ে পানিও বের হয় না। কেন জানো? শয়তান ধোঁকা দিয়া 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 অন্তরটারে শক্ত বানায় ফেলাইছে। এই জন্যে বলে যাই রে যুবক, যারা গুনাহগুলো করেছ, নিজের গুনাহের কথা স্মরণ করে দিল নরম করো, মালিকের কবরের আযাবের কথা স্মরণ করে করে দিলটারে নরম করো, আল্লাহর দ্বীনের কথাগুলো স্মরণ করে করে দিলটারে নরম করো। কারণ দুনিয়া আজ হোক কাল হোক, এই দুনিয়ায় কেউ থাকতে পারি না, কেউ দুনিয়ায় থাকতে পারবো না, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে। আল্লাহর কসম করে বলে গেলাম, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে নাকি বাজান? বলো বলো, আছে নাকি? এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজান, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে চিল্লায় কও। এইখানে এমন মানুষ কত হাজির, যারা নিজের হাতে মাকে কবরে রাখছে, আসে না নাই? বাবারে নিজের হাতে কবরের মধ্যে রাখছে, নিজের ভাইটাকে নিজের হাতে কবরের মধ্যে রাখছে। ওই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, কোন দোকানের মধ্যে যেন মার্কিন কাপড় চলে আসছে। আমার কলিজার টুকরা যুবক ভাই, মনে করতে পারো মুরব্বীরা আগে মারা যাবে, আমি পরে মারা যাব। না ভাই না, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। তোমার জন্য কোন দোকানে জানে কাপড়ের কাপড় চলে আসছে। এই বড় মহাসড়কের মধ্যে মাওয়া, এই জায়গায় কত অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়। যুবক মানুষ
মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে জমিন থেকে বিদায় হয়ে গেল। বলো এই মানুষটা মৃত্যুর এক মুহূর্ত আগেও বুঝতে পারে না আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি তোমাদেরকে কেমনে বুঝাবো জানি না। কত 4-5 বছর আগের কথা বলি তোমাদেরকে। আমি বসিলা ব্রিজ পার হব, গাড়ি দিয়ে আমি আস্তে আস্তে করে যাচ্ছি। ছোট্ট দুইটা যুবক মানুষ মোটর সাইকেল নিয়ে প্রচন্ড জোরে যাইতেছে। আমার দেখেই তখন সন্দেহ হলো, আমরাও তাদের পেছনে পেছনে যাইতেছি। 2-3টা তাও দিয়া বাউলি দিয়া সামনের দিকে আগাইল। হঠাৎ করে শুনলাম বিকট এক আওয়াজ। একটু সামনের দিকে আগে দেখি আল্লাহর 2টা বান্দা ট্রাকের নিচে ঢুইকা গেছে। মোটর সাইকেলের বাড়ি লাইগা সামনে হয়তো যে চালাইতেছিল 2 জনের যে কোনো একজন স্পটই জমিন থেকে শেষ হয়ে গেল। আরেকটা জোরে জোরে দাপ পড়াইতেছে আর চিল্লাইতেছে। ও যুবক, এটাই তো দুনিয়া, এর নামই কিন্তু দুনিয়া। দুনিয়া বড় ভয়ঙ্কর, দুনিয়া বড় ভয়ঙ্কর। এত চেষ্টা করে মেহনত করে 5 তলা বাড়ি বানাইবা, যেদিন বাড়ি বানানো শেষ হয়ে যাবে সেই দিন ঘর তোমার আর ঘরের মধ্যে রাখবে না। কত কষ্ট করে মেহনত করে খাট বানাইবা, কত মেহনত করে দাবি চাদর, কত মেহনত করে গরমের দিনে এসি লাগাইবা, শীতের দিনে হিটার লাগাইবা। যেদিন তুমি বিদায় হয়ে যাইবা একটা বারের জন্য কি ফিকির করছো তোমার ওই সন্তানগুলো তোমার বিছানার থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই দিয়ে বিছায়া রাখবে? তোমারে আমার জনমের তরে সময় রাখবে, ঘরের সবচেয়ে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে রাখবে। ও যুবক, এরপরেও কি মনে হয় না এই দুনিয়া আমরা কেউ চিরজীবন থাকবো না? আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এখানে এমন মানুষ পাওয়া যাবে যাদের মা নাই, যাদের বাবা জমিনে নাই। এ বাজার, আমার ঘরেও তো আমার মা নাই, আমার মাও জমিন থেকে বিদায় হয়েছে। আজকের এই মজলিসটার মধ্যে কার কার মা না একটু হাতটা উঁচা করে দেখান। ও বাজার, হাতগুলো একটু তুলে দেখান। কার কার বাবা নাই আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকে দেখুক মা হারা মানুষদের অবস্থা। এ যুবক, তাকে দেখ, এদের চোখে পানি। তুইলা রাখেন নামান না। কারো চক্ষু 2টা লাল। ও যুবক ভাই, আমি তোরে কেমনে বোঝাবো জানি না, কেমনে বোঝাবো জানি না। আজকে মানুষগুলো লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাবে না, কোটি টাকার বিনিময়ে মাকে কোনোদিন খুঁজে পাবে না। আজকে যদি এরা লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়ার চেষ্টা করত, হয়তো এমন সন্ধান পাইলে মাকে নিয়ে নিত। এই জন্যে বলি রে যুবক ভাই, তোমার আমার বাবা জমিনে নাই, মা জমিনে নাই। এমন একদিন আসবে যেদিন তুমি আর আমিও জমিনে থাকবো না। আমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ যুবক, আমার মালিক ডেকে কয় আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয়টা কলিজার মধ্যে ঢুকাও, এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকাও। এই ভয় ঢুকাইয়া গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ একটু হিসাব করে দেখো, দুনিয়ার মানুষের সামনে যদি তোমাকে অপমানিত করা হয়, তোমার বড় খারাপ লাগে, তোমার বড় লজ্জা লাগে। এতগুলো মানুষের সামনে আমার অপমানিত করা হলো। কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা, লক্ষ লক্ষ নবীরা সেদিন থাকবে, কোটি কোটি মানুষ সেদিন, ইমানদাররা সেদিন থাকবে, অগণিত ফেরেশতারা আমার মালিকের থাকবে। সেদিন আমার মালিক যদি জিজ্ঞাসা, এই গোলাম, আমি তোরে যেদিন জমিনে পাঠাইছিলাম
একটা গুনাহ তো তোর আমলনামায় ছিল না, আজকে আমলনামায় এত গুনাহ কেন নিয়ে আসছো? আমি তোরে যেদিন জমিনের মধ্যে পাঠাইছিলাম একটা আমলনামায় তো তোরে গুনাহ দিয়া পাঠাই না, আজকে আমলনামার মধ্যে এত গুনাহ লেখা কেন? ও যুবক, মালিকের সামনে দাঁড়ায় সেদিন কি জবাব দিবা বলো? এই জন্য বলে যায় কান্না করার জায়গা দুনিয়া, কবরে গেলে কান্না করলে কাজ হবে না, আজরাইল সামনে দাঁড়াইলে কান্না করলে কাজ হবে না। কান্না করার জায়গা দুনিয়া, বলো কান্না করার জায়গা কই? আর দুনিয়া মাজারাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত শুরু। এখানে কান্না করো, এখানে বসে তাওবা করো, এখানে বসে নামাজ পড়ো, এখানে বসে রোজা রাখো, এখানে বসে মালিকের কাছে কাঁদো আর বলো মালিক আমার চেয়ে বড় গুনাহগার বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, মিজান ও পুলসিরাতের আযাব সহ্য করতে পারবো না। এ পারবা? আওয়াজ করে বলো পারবা? যদি না পারো মালিকরে ডাকো আল্লাহ, এ চিল্লা ডাকো আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না, দুনিয়াতে। জিকির কিসের করা? কথা জোরে বলে না কেন? রুহের খরা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে একটা পরিষ্কার করার যন্ত্র আছে, কি আছে না নাই? জোরে বলেন। মানুষের কলবের মধ্যেও গুনাহের কারণে কালো দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়। মানুষের কলবের এই কালো দাগ, ময়লা বা জং পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র মাওলা পাকের জিকির। কার জিকির? জোরে বলেন কার জিকির? এই জন্যই বলেছে জিকির হলো রুহের খোরাক। বলেন জিকির কিসের খোরাক? यादे हक आमद के ज़ाहिरो हैरा, यादे हक आमद के ज़ाहिरो हैरा, मरहम आमद ईदी ले मजरू हैरा, मरहम आमद ईदी ले मजरू हैरा। जिंदा दारत ज़िक्र सुबह शाम मेरा, जिंदा दारत ज़िक्र सुबह शाम मेरा, दरता गाफिल बुगज़री अय्याम मेरा, दरता गाफिल बुगज़री अय्याम मेरा। हफ्ते मरहर अज़्वोरा ज़िक्री देगर, हफ्ते मरहर अज़्वोरा ज़िक्री देगर, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार। चित्कार करे बोलें अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर, चिल्लाए बोलें अल्लाहु अकबर। कबीर कबीर रूहानी कवि अल्लामा शेख सादी रहमतुल्लाहि अलैहि बोलेन আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান বানাইছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা 7 দিন দিয়ে পূর্ণাঙ্গ সপ্তাহ তৈরি করেছেন। ঠিক তেমনি ভাবে মহান রব্বে কারীম 7 অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। 7 অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, এক
একজনের জবানও বন্ধ থাকবে না, সকলে জবান খুলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বক্সের বেস বাড়ানো, বক্সের বেস কমানো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, কি মোনাজাত দিয়ে দেবো? চারজন সিরিয়াল টাড়া শুরু করছে কেন? এই রোগ আর কারো আছে? এই ব্যারাম কারো আছে আরো? না, সোজা সবটা কথা বলো ভাই, গুজের মধ্যে নেই। এই ব্যারাম যদি কারো থাকে আপনি তাড়াতাড়ি উঠেন, আপনার আমি পাও ধরে এখানে আনি না। কথা কন না কেন? বাইরে মাইক দিছে না, ওখানে বসে বয়ান শুনবেন, বাদাম খাইবেন, আড্ডা দিবেন, চার চুমুক দিবেন, পোলারে বিস্কুট কিনা খাওয়াইবেন, ওয়াজ শুনবেন, ভাও। এখানে আসছেন, মোনাজাতের আগে একজন উঠতে পারবেন না। রাজি আছেন? রাজি নাই কে কে হাত তোলেন? হেন পেস হেন লাগাইছে এই জাতি পেস লাগানোতে উস্তাদ। উনি চিন্তা করছে ভুল হয়েছে, কম হয়ে গেছে। ছেলে দেখতে গেছে তো, মেয়ে বাড়ির লোকজন ছেলে দেখতে গেছে। ছেলেরে গিয়া জিজ্ঞাসা, বেটা ফজরের নামাজ পড়স টরস? নামাজ পড়ি না। কি কন? প্রতিদিন 6 ওয়াক্ত পড়ি।
ফজরের নামাজ কয় রাকাত? কয় 11 রাকাত। কয় রাকাত? তো পাশের থেকে বড় ভাই বাবা টিপ দেয় আর আঙ্গুল দেয়, টিপ দেয় আর আঙ্গুল দেয়। 4 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ আর 2 রাকাত মোট হইলে কয় রাকাত হবে? কইছে কত? 11 রাত কইছে পড়ে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বয়, ওটা অমন করে রয়েছে গা, ওটা ঢুকা ভিতরে, ঢুক ভিতরে ঢুক। আবার বইছে, এখনো ঠিক করে বয় না। আমি দেখতেছি তো, আমার নজর বড় খারাপ নজর, তুই বুঝিস না যে আমি চোখে দেই না। ভালো পাওয়ার আছে এখনো। ভিতরে ঢুক, ওটা ঢুকান ভিতরে। ওটা ভিতরে না ঢুকলে আমি ওয়াজ করুম না তো। হ্যাঁ, এবার বুঝেন তো মান ইজ্জত কেমনে যাইব। হ্যাঁ, খুব লম্বা কথা বলার সুযোগ আমার হাতে নেই, খুব দ্রুত শেষ করতে হবে। যদিও মাহফিল নাই, কিন্তু অন্য একটা আয়োজন আছে, আমার ওখানে গিয়ে শরিক হইতে হবে। ভাইরা আমার তো গেছে কই, যখন 11 রাকাত কইছে ফজরের নামাজ, তো মাইয়ার বাপ মা যারা আছে এদের বোঝা হয়েছে না হয় নাই যে কয় নম্বর নামাজি? সালাম দিয়া কয় জায়গা এই বলার লগে সম্বন্ধ টম্বন্ধ। ঘরে আসছে পরে বড় ভাই কত মা তাই কিছু আছে তার সিরা অমক, এত বারবার দেখাই দিলাম 4 রাকাত, তুই কস 11 রাকাত। হ্যাঁ, তোমার কথা কইলি হইল, 11 কইছি তাতে আমারে ফালায় দৌ 4 কইলে তো বিডা মাইরা লিত। কথা বুঝেন নাই? দেখলো আমাদের দেশের অবস্থা কি দিয়ে যেন মনে পড়লো, আত্মলা দিয়ে মনে পড়ছে। এই চিন্তা করছে একটা তুলছি কম হয়ে গেছে, 2টা তুলি এবার। তাক আপনি বুঝেন নাই মুরব্বী। আল্লাহ হেফাজত করো, আমিন কন। আমিন আর পাওয়ার নাই কা, জোরে বলেন। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরিচয় আল্লাহ দিতেছেন, আমার নবীজির পরিচয় দিচ্ছেন। আমার নবীর পরিচয় কি? আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী দুনিয়ার কোন পুরুষের বাবা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার নবীর পরিচয় হচ্ছে আমার নবী একজন রাসূল, মুহাম্মদ একজন রাসূল। কথা বলে না, মুহাম্মদ একজন। আল্লাহ বলেন রাসূলটা শেষ না, নবীজির আরো একটা পরিচয় আছে, ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী হলেন শেষ নবী। খুব ভালো করে বুঝেন, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যত নবীরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছেন, সকল নবীরা কি ওয়াজ করতে চায়? ওয়াজ করবি? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা আসছেন, সকল নবীরা কোনো এলাকা, কোনো গোত্রের, কেউ কোনো গ্রামের, কেউ কোনো ওয়ার্ডের, কেউ কোনো থানা, কেউ কোনো মহল্লা, কেউ কোনো দেশের নবী ছিলেন। কিন্তু আমার আপনার নবীর পরিচয়, আমার নবী কোনো গোত্রের নবী না, কোনো মহল্লার নবী না, কোনো এলাকার নবী না, কোনো দেশের নবী না, গোটা মানব জাতির নবী না, এখানেও না। বরঞ্চ নবীজির নবুয়তির বাউন্ডারি কত? আল্লাহ তাআলা। এটার মশরায় কেন? ও টের ভাই নেই গানা গানা। আমার নবীর পরিচয় কি? আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ পাকের পরিচয় আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের রব। আল্লাহর পরিচয় কি? আল্লাহ গোটা জগৎ সমূহের। জগৎ সমূহ বলতে কি বোঝায়? রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ মিনিমাম তৈরি করেছেন। সুবহানাল্লাহ, পকেটে থুয়ে দেন, আগামীকাল করুন। সুবহানাল্লাহ, আমাদের ফরমালিন দিয়ে ভিজাইতিস। জোরে বলেন, কত জগৎ? দুনিয়ার মতো মিনিমাম আরো 40,000 জগৎ, এবং প্রতিটা জগতের মধ্যে ওইখানে বসবাস করতে পারে এমন মাখলুক আল্লাহ বানায় রাখছেন। হ্যাঁ, আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাকের পরিচয় রব্বুল আলামিন। আল্লাহ পাকের পরিচয় রব্বুল আলামিন। এখন আমার নবীর পরিচয় কি? আল্লাহ নবীর পরিচয় দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির পরিচয় হলো আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মানে যতটুকু বাউন্ডারির আমার আল্লাহ রাব, ততটুকু বাউন্ডারির আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। সুবহানাল্লাহ, চিল্লায় বলবেন না? নবী কা लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया, दो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। नबी का लब पर दो जिक्र है बे मिसाल आया कमाल आया, दो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। जोरे बोला जाए ना अल्लाह अकबर। तेरी दुआओं की बदौलत अज़ाब रब से बची हुए हैं, तेरी दुआओं की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। जो उम्मत उम्मत के तेरे लब पर सवाल आया ख्याल आया, नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया सवाल आया। কষ্ট হইতেছে? আমার নবীর পরিচয় গোটা জগৎবাসীর রহমত হলেন আমার আল্লাহ, রব হলেন আমার আল্লাহ, গোটা জগৎবাসীর রহমত হলেন আমার নবী। আর ওটা জোরে বলা যায় না? হ্যাঁ, আমার নবী গোটা জগৎবাসীর রহমত হয়ে আসছেন। শুধু রহমত হয়ে আসেন নাই, বরঞ্চ গোটা জগৎবাসীর উস্তাদ হয়ে আসছেন। আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবী আমার নবীর মাদ্রাসা, গোটা পৃথিবী আমার নবীর মাদ্রাসা। নবীজির আগমন থেকে আরম্ভ করে, নবীজির নবুওয়াত থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ আমার নবীর ছাত্র। আমি বয়ান করতেছি, আমিও আমার নবীর ছাত্র। আমার আগে যিনি বয়ান করেছেন তিনিও আমার নবীর ছাত্র, তার আগে যিনি বয়ান করেছেন তিনিও নবীর ছাত্র, তার আগে যিনি বয়ান করেছেন তিনিও নবীর ছাত্র। গত বছর যারা বয়ান করেছেন তারাও নবীর ছাত্র, আগামী বছর যারা বয়ান করবে তারাও নবীর ছাত্র। আপনারা যারা শুনতে আসছেন আপনারাও নবীর ছাত্র। গত বছর যারা এসেছিলেন তারাও নবীর ছাত্র, আগামী বছর যারা আসবেন গোটা পৃথিবীর মানুষ নবীর ছাত্র। তবে হ্যাঁ, আমরা কেউ ছাত্র হইতে পারছি আর কেউ পারি নাই। কেউ নবীর ডাইরেক্ট ছাত্র, কেউ নবীর ইনডাইরেক্ট ছাত্র। আমরা হলাম ইনডাইরেক্ট ছাত্র, আর নবীজির ডাইরেক্ট ছাত্র আবু বকর। কেমন কোয়ালিটিফুল ছাত্র! তো এটার আবার বাদ দিলাম। নবী ডাইরেক্ট ছাত্র, এক নম্বর।
আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। কেমন ছাত্র বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন এক ছাত্র, ওমর রাদিয়াল্লাহু আনহু আরেক ছাত্র, এমন ছাত্র যাদের আমলের ঝুড়ি নাই। আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লয়া আমার নবী খোলা আকাশের নিচে গল্প করতেছেন। তো আম্মা জানা আয়েশা আসমানের দিকে তাকায়া বারবার করে তারকা গণতেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। কিছু দূর গেলে এলোমেলো হয়ে যায়, আবার শুরু করে 1 2 3 4 5 6 7, আবার এলোমেলো হয়, আবার শুরু করে। এরকম নবীজি বারবার খেয়াল করতেছেন। গনে কি? আয়েশা কি গনতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের তারকা গনতেছি। নবীজি বলেন দেখি গণত। আবার নবীকে রাইখা গণা শুরু করছে। গনে কিছু দূর যায়, আবার এলোমেলো হয়ে যায়। নবী বললেন আয়েশা তুমি কেন? গোটা পৃথিবীর মানুষরাও মিলে যদি আসমানের তারকা গণতে আরম্ভ করে, আল্লাহর কসম আল্লাহর আসমানের তারকা গণে শেষ করা যাবে না। এখন নবীজি কথাটা বলছেন, এই কথাটা খুব মজা। সাউন্ডের অবস্থা এরকম কে ভাই? আমি কোনো মানে স্বাদ পাইতেছি না কথা কয়া। পিছনের মাইকের সাউন্ড দেন তো। হ্যাঁ, মাইকে একটু সমস্যা হলো তো আমার সব সমস্যা। হ্যাঁ, আপনার কারামতি যা আছে সব এখন দেখেন, আর নাইলে কিন্তু ব্যবসা শেষ হয়ে যাবে কইলাম। কারণ এখন শেষ তো ভাইয়েরা আমার। এখন যে কথাটা নবী বলছেন এটা খুব বোঝার বিষয়। হইল কিছু হইল ভালো করে বন মিয়া, সব লিখলে কিছু বুঝাইতে পারলাম কি কই বুঝেই না। নবী বললেন আয়েশা তুমি কি জানো এই যে আসমানের তারকা যেমন গণে শেষ করতে পারো নাই, এমন অগণিত নেকি আমার সাহাবীদের মধ্যে কার আমল নামায় আছে বলতে পারো? আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করছেন যে মনে হয় আমার আব্বার কথা বলবেন। আম্মা জান আয়েশার বাবাকে আবু বকর, ঠিক না? আবু বকর সিদ্দিক তো আমার নবীর হাতে হাত দেওয়া প্রথম মুসলমান। আমার নবীর হাতে হাত দেওয়া প্রথম মুসলমান, এবং এমন মুসলমান নবী বলেন আমি যতজন সাহাবীকে দাওয়াত দিয়েছি সবাই দাওয়াত পাওয়ার পরে আমারে পরীক্ষা করছে, আমার মুআজিজা দেখেছে, আমাকে বারবার পরখ করেছে। যখন মিলছে তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো আবু বকর এমন একজন ব্যক্তিত্ব দাওয়াত দেওয়ার পরে আর এক মুহূর্ত দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়েছে। শুধু কি বলছে জানেন? আমার নবী যেদিন নবুয়ত পেয়েছেন সেদিন আবু বকর সিদ্দিক মক্কায় ছিলেন না। একদিন পরে মক্কায় আসছেন, ব্যবসায়িক কাজে দূরে ছিলেন। আসার পরে নবীজি আবু বকর সিদ্দিকরে বলে আবু বকর আমি তো গতকাল নবুয়ত প্রাপ্ত হলাম। সুবহানাল্লাহ, কিছু বলেন। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলছেন হুজুর। কথা কয় না, সত্য বলছেন হুজুর। এখন আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে। নবীজি খেয়াল করতে পারতেছেন যে আবু বকর কিছু শুনতে চায়। এখন নবী আমার ভয়, আবু বকর 22 বছর আগের কথা মনে আছে? বুঝেন নাই না? বুঝেই সুবহানাল্লাহ কোন পরে কইতেছি, কোন আরো জোরে কোন। আবু বকর 22 বছর আগের কথা মনে আছে? বলতে দেরি আর আবু বকর হাতটা বাড়ায় নবীজির হাতে আর দিতে দেরি না। কি ঘটনা কি? 22 বছর আগে নবীজির বয়স যখন 18 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন মাত্র 20 বছর। কত বছর? 2 বছর সিনিয়র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আমার নবী দুইজন ব্যবসায়িক কাজে যাইতেছেন। রাস্তায় তাবু টানাইয়া রাত্রি যাপন করতেছেন। বুঝতেছেন নাকি? রাত্রিবেলা আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখেন শেষ জামানার নবী যিনি হবেন
তার এই ক্যাটাগরির কিছু গুণ থাকবে। নবীর যিনি প্রধান সহকারী হবেন তার এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক মিলায়া দেখতেছেন নবীর যেই গুণ আর প্রধান সহকারের যে গুণ দেখা যায়, এটা হয়তো আমার মধ্যে আছে আর আমার বন্ধু মুহাম্মদের মধ্যে আছে। তখন থেকে আবু বকর সিদ্দিক টেনশনে আছেন, নবী কে হবে, প্রধান সহকারী কে হবে। এই গুণ তো আর কারো কাছে পাই না, এই গুণ হয়তো আমার কাছে, নাইলে আমার বন্ধু মুহাম্মদের কাছে। এখন আমি কি নবী হব না মুহাম্মদ নবী হবে, আমি সহকারী হব না আমার নবী সহকারী হবে। টেনশনে ছিলেন, খুব টেনশনে ছিলেন। এই স্বপ্ন কারো কাছে বলেন নাই। আবু বকর সিদ্দিক বলেন, একা একা স্বপ্ন দেখে টেনশন করছিলাম। আমার নবী যখন বললেন 22 বছর আগের সে স্বপ্নের কথা মনে করো, আমার বুঝতে আর বাকি নেই, কারো কাছে বলি নেই। না বলার পরেও যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ জেনেছে, সুতরাং সে সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর ওয়াহী প্রাপ্ত নবী। আমার স্বপ্নের খবরও মুহাম্মদ আল্লাহ জানায় দিচ্ছে। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मुहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते हैं पर किसली अला, फूल खिलते हैं पर किसली अला, चूम कर कह रही है ये बात सबा, ऐसे खुशबू चमन की गुलों में कहा, ऐसे खुशबू चमन की गुलों में कहा, जो नबी की पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। আবু বকর সিদ্দিক নবীজির হাতে হাত দিয়া বাড়ায় দিয়া কয়, হুজুর কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যান। আরো জোরে বলা যায় না? হুজুর কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। তো আজকের সেই আবু বকরের কথাই তো মনে হয় আম্মা জান আয়েশা মনে করতেছে, মনে হয় আমার আব্বার কথাই তো বলবে, আর কে বা আছে এত কাছের। হ্যাঁ, আমার নবী কয় আয়েশা। আম্মা জান আয়েশা উত্তর দিচ্ছেন আমার নবীকে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হুজুর আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সাহাবায়ে কেরামদের একটা চমৎকার অভ্যাস ছিল, যদি কোনো বিষয়ে হালকা সন্দেহান থাকতেন তো তাড়াতাড়ি করে উত্তর দিয়ে দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমার আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন, আমরা বেশি জানি না। আর এখন আমাদের দেশের অবস্থা হলো, হুজুররা জানে কসু, সব জানতা আমি। কথা কয় না, সব জানতা শমশের। কথা কন না কেন? আমি যখন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতাম নারিন্দায়, তো মাঝে মাঝে কিছু মুসল্লির এসে আমার প্রশ্ন করতো, আমি উত্তর দিব কখন? 2 জন মুসল্লি উত্তর দিয়া লাইছে। কথা কয় না? এমন আসেনি? চায়ের দোকানে বসে বসে দেখবেন বুখারী শরীফের হাদিস কয়, আল্লাহ কোরআনে কইছে লাকুম দীনুকুম, আল্লাহ বুখারী শরীফে কইছে লাকুম দীনুকুম ওলিয়া দিন। এটা বুখারী শরীফের হাদিস তো, কেউ কথা কয় না তো। লাকুম দীনুকুম ওলিয়া দিন বুখারী শরীফের কয় নম্বর হাদিস? হ্যাঁ, কথা কন না না। আরে মিয়া, হুজুর কোন লাগে পাঙ্গালয়া আমার দেশের নর্তকী সংসদে দাঁড়া কয় হুজুররা এখানে সিয়াসিতে পড়ে, আমরা পড়ি না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব পড়ে ফেলাইছে। নাউজুবিল্লাহ প্যাকেট করে ধুয়ে দেন। সাথী কপাল পড়া, নাউজুবিল্লাহ কইব তা তো মনে হয় যেন টাকা লাগবে এখন। হাই জোরে বলে, হ্যাঁ হেরা বুখারী পড়ছে, তা আমরা কি ঘোড়ার ঘাস কাটি? কথা কন না কেন? আমার দেশের আরেক দল আছে, ওই শাইখুল হাদিস
মানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে কয় যে মানুষ 60 বছর বুখারী পড়াইছেন। কত বছর? বাংলাদেশে সর্বপ্রথম যিনি বুখারীর বাংলা লিখছেন, বাংলা তর্জমা লিখছেন, তিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। আমার দেশের একদল কয় শাইখুল হাদিস সাহেব 60 বছর বুখারী পড়াইলে কাজ হইব কি? এই বুখারী বুঝে নাই, হে বুঝে নাই। বুঝছে কেডা? ডাক্তারে। কি কথা কেন? হ্যাঁ, এই বুখারী বুঝে নাই, বুখারী বুঝছে কে? ইঞ্জিনিয়ারে, অ্যাডভোকেট সাহেব। কথা কয় না তো। কেন বুখারী বুঝে নাই? দলিল কি? কয় হুজুরে আমিন জোরে কয় না, এ হলো দলিল। বুখারীতে আছে আমিন জোরে কওয়ার হাদিস, অথচ এই ব্যাক করলে জানেই না পুরো বুখারী শরীফের মধ্যে একটা হাদিস নাই আমিন জোরে বলা। কথা কয় না। আমি চ্যালেঞ্জ করলাম, আমি তোর অত বড় হুজুর না, কিন্তু বুখারী তো পড়ছি। কথা কয় না। ভালো উস্তাদের কাছে পড়ছি, নর্মাল উস্তাদের কাছে না। মাদারীনগর মাদ্রাসায় পড়ছি মিয়া। আমার ক্লাসমেট 3 জন বাংলাদেশে বোর্ডে 1 নম্বর হয়েছে। আমার ক্লাসের ক্লাসমেট একজন হয়েছে 5 আর একজন 7। এই 3টা সিরিয়াল আমাদের ছিল আমার ক্লাসে। আমাদের কি আসলে? আমি তো ড্যামা ছাত্র আছিলাম, তারপরে যতটুকু আছে টুকটাক বুঝি। তো পুরো বুখারীর মধ্যে একটা হাদিস পাবেন না আমিন জোরে বলা। আরে দলিল কি লাগাইছে? আমিন জোরে বলে না, এ কারণে শাইখুল হাদিস বুখারী বোঝে নাই। আসেনি এই বেশি জানতা শমশের সেই জান্নাহ, আলেমদের থেকে বেশি জানতে যাবেন না। কথা বলে না কেন? আমার এদেশে তো একদল এমনও কয় হিন্দুদের পূজায় গেলে মুসলমান গরিমানের এত ক্ষতি হয় না। কি ফতুয়া বাবা রে বাবা। আমি চিন্তা করি মুফতি আমরা বললাম কি লেগে ফতুয়ার বিভাগে তাখাসসুস বিল ইফতা পড়ার দরকার আছে কি? হ্যাঁ, ওরা তো বিশাল মুফতি বাংলাদেশে। কি কথা কন না কেন? শোনেন, সাহাবায়ে কারামদেরকে আমার নবী আল্লাহ তাআলা নবীর প্রতি আদব শিখিয়েছেন। কেমন আদব শিখিয়েছেন জানেন? এই যে আমি আপনাকে ধমক টমক দিতেছি না, উঠতে নিষেধ করতেছি না, নিষেধ করতেছি কিনা? ওই যখন যারা দাঁড়ায় ছিল করে নিয়ে বসাইছি, টুকটাক ধমক দিতেছি, কেন জানেন? এটা আদব শিখাইতেছি। আপনি হয়তো আপনার কথা মনে করতে পারেন যে হুজুর মনে হয় ভাব লইতেছে, আজকে হ্যারে বয়ান শেষে দিছে তো খুব ভাব লইতেছে। এটা অনেকে মনেই তো করতে পারে, মানে হ্যাঁ বুঝি পাওয়ার পেয়ে গেছে গাছ। কিন্তু আমার যে মেয়ে সবসময় শেষেই দেয়, কি কমু কন কথা কন না। অনেকে মনে করতে পারেন, কিন্তু এটা আদব শিখাইলাম। কেন জানেন? নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসবে কেমনে আল্লাহ তাও শিখিয়েছেন, কথা বলবে কেমনে আল্লাহ তাও শিখিয়েছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে নবীর আওয়াজ থেকে তোমার আওয়াজ যেন বেশি উঁচু না হয়। আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আর আমার দেশে নবী নাই, তো উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। আরে বলেন না কথা। আমি তো গুনাহগার, আমার কথা বাদ দেন। এদেশের হক্কানি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ঠিক না? নবীর ওয়ারিস যদি হয়, নবীকে যেমন করে সাহাবায়ে কেরাম ইজ্জত আর সম্মান করেছে, এই যুগের উলামায়ে কেরামদের তো সাধারণ মানুষের সেই পরিমাণ ইজ্জত আর সম্মান করার কথা ছিল। আমার ভাই, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকদেরকে বলবো, কলিজার মধ্যে নবীর মুহাব্বত ঢুকাও, উলামায়ে কেরামদের সম্মান ঢুকাও, নয়তো ধ্বংস হইতে দুনিয়া আর কিছু লাগবে না। ওই একটা জিনিসই যথেষ্ট। খোদার কসম করে বললাম, একটা জিনিসই যথেষ্ট। তুমি হুজুরের বিরুদ্ধে কথা কও, হুজুরের পছন্দ হয় না, এটা হয় না, ওইটা হয় না, অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, তো তুমি একলা ভালো? আমার কাছে তো মনে হয় পৃথিবীর সব ভালো, আমি একা খারাপ। নিজের দিকে নিজে তাকাও। আমরা সমালোচনায় বড় পটু, আত্মসমালোচনা আমাদের মধ্যে না। আমার দিকে তাকাই না আমি। সাহেবুদ্দারে আদরা বিমা ফিহে, নিজের মধ্যে কি আছে আমি আমার চেয়ে ভালো কেউ জানে না। আমাকে নিয়ে আমি চিন্তা করি না।
আমি আরেকজন নিয়ে সমালোচনা করার সুযোগ পাই কোথায়? আরেকজন খারাপ কথা বলার সুযোগ পাই কোত্থেকে? আমি নিজেই তো খারাপ। গুনাহের গোডাউন রয়েছে আমার মধ্যে, হারামের গোডাউন রয়েছে আমার মধ্যে, মিথ্যার গোডাউন রয়েছে আমার মধ্যে। হারাম খাইতেছি আমি, এখন হারাম কাজ করতেছি আমি। আমি আল্লাহর কাছে কবুল হইতে পারলাম কিনা, এটাই তো বড় আফসোসের। কার বিরুদ্ধে কথা বলবো? আমি তো মনে করি আজকের এই এখানে যারা আলোচনা করেছেন প্রত্যেকে আমার চেয়ে বেশি যোগ্য। কথা বলেন না কেন? মৌলানা ইলিয়াসুর রহমান জিহাদি ভাই বয়ান করেছেন। একদল আছে, হ্যাঁ হে কি ওয়াজ করে, আলেমনা ঠালেমনা খালি চিল্লায়। আরে ভাই, সে চিল্লাক না, কিন্তু মাঝখানে দুইটা কথা বলে। আমার কাছে তো মনে হয় বাংলাদেশে যদি খুঁজেন হাজারো মানুষ পাওয়া যাবে যারা অন্তত ইলিয়াসুর রহমান জিহাদির বয়ান শুনে দাঁড়িয়ে রেখেছে। পারবে না ফেলতে আপনি তার অবদান? আরে ভুল থাকতে পারে না, মানুষ না সে? কথা বলে না কেন? আলোচনা করেছেন আমার আগে হযরত মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী। আমি তো ভালো করে জানি এই মানুষটার বয়ান শুনে দেশের বহু মানুষ নামাজি হয়েছে, কি নয়? এরপরে মুফতি ইসমাইল সিরাজি সাহেব, এদের বয়ান শুনে মানুষ দিনদার হয়েছে, এমন নাই? আমি কার বিরুদ্ধে বলবো বলেন? আত্মসমালোচনা শিখেন, আত্মসমালোচনা শিখেন। কেমন আত্মসমালোচনা জানেন? আল্লাহু আকবার। হযরত মুআজ আসছেন আবু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, হানজালা রাদিয়াল্লাহু আনহু আসছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবার ওটা মাথা উঠায়, এই গোলাপি, বোকা, বুঝে না বুঝে না কি কথা কইতেছে, এটাই বুঝে না। এত নাম্বারে ধরে কেন? আরে ভাইয়া শোনেন, ইবলিস কয় তাড়াতাড়ি বাঘ। এই জন্যে বসতে হবে, ইবলিসের সাথে যুদ্ধ করে বসতে হবে ইনশাআল্লাহ। রাজি? কথা কয় না রাজি? মুখ খুলাইলাম আবার বাঁধছে কে মুখ? ঠান্ডা পড়ুক না, আমার ঠান্ডা লাগতেছে না। আপনি করছে আমার ঠান্ডা বেশি লাগতেছে না। আমার তো আপনারা আমার কথা কল, আপনি তো বইছেন এই জিম দিয়ে বয়ে রয়েছে, ওই যে খারাইছে কেমতের এগার লড়বে না, লড়িস না বয়। আরে দাঁড়াও না মিয়া। ভাইরা আমার, তো কি যেন বলছিলাম? হানজালা রাদিয়াল্লাহু আনহু আসছেন, খুব ভালো করে খেয়াল করেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু আসছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে। এসে কয় নাফাক হানজালা, এসে বলতেছে হযরত ওমর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। ওলামায়ে কেরাম এখানে আছেন, ভালো করে বুঝেন কি বলতেছে। নবীর সাহাবী, খুব ভালো করে কথাটা বুঝেন। নবীর সাহাবী হযরত ওমরের কাছে গিয়া কয় নাফাক হানজালা, আরে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরত ওমর কয় কেন? বলে ভাই, নবীর সামনে থাকলে আমার দিলের যে হালাত, নবীর দরবার থেকে বের হয়ে গেলে আমার দিলের হালাত এটা থাকে না। তো আমার নবীর সামনের হালাত একরকম, বের হইলে হালাত আরেক রকম, তার মানে আমি তো মুনাফিক হয়ে গেছি। হযরত ওমর কয় এই কারণে যদি মুনাফিক তুমি হও তাহলে তো আমিও তো মুনাফিক। কোন ওমর? এই কোন ওমর? যে আমার নবীজির জমানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, দ্বিতীয় নম্বরের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। শুনেন, নবীজি যখন হযরত ওমরকে ঘোষণা দেয় জান্নাতের, তখন ঘোষণা দিয়েছেন এইভাবে, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলেন, সাহাবীরা, আজকে রাত্রিবেলা স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম, দামি বিল্ডিং। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। কয়টা দেওয়াল? এর মধ্যে নবী বলেন একটা দেওয়াল তৈরি করা হয়েছে জান্নাতি লাল রঙের স্বর্ণ দিয়া,
এর মধ্যে একটা দেওয়াল তৈরি করা হয়েছে মণি মুক্তা দিয়া, আর একটা দেওয়াল তৈরি করা হয়েছে জবরদস্ত পাথর দিয়া, আর একটা দেওয়াল তৈরি করা হয়েছে ইয়াকুত পাথর দিয়া। চারটা দেওয়াল তৈরি করতে গিয়া মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশকু আর আম্বার। নবী আমার বলেন নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। রাসূল আরবি বলেন এত সুন্দর বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাযা, এত সুন্দর ঘর এটা কার? একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। পয়গম্বর আরবি বলেন জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, মনে মনে আমি চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। পয়গম্বরে আরবি কয় এক কদম চিন্তা করে সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে ডেকে বললেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এবারে আপনার সাহাবী ওমরের। ওমর দ্বারা হানজালা নবীর কাছে থাকলে একরকম ব্যাপার, নবীর থেকে বের হইলে যদি আর একরকম ব্যাপার হয়। সেই কারণেই যদি তুমি মুনাফিক হয়ে যাও তাইলে আমি ওমর তো মুনাফিক। চলো ভাই আমরা দুইজন মিলে নবীর কাছে যাব। দুইজন গিয়া নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায়া হযরত হানজালা কয় পয়গম্বর না ফাকা হানজালা, হযরত ওমর দ্বারা কয় পয়গম্বর না ফাকা ওমর। হুজুর মুনাফিক হয়ে গেছে ওমর। হানজালা কয় হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন কান্না করো কেন, কেন মুনাফিক হলা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আপনার দিলের সামনে, আপনার সামনে দাঁড়াইলে দিলের যে হালাত থাকে আপনার দরবার থেকে বের হয়ে গেলে দিলের সেই হালাত থাকে না। পয়গম্বর আমরা হিসাব করে দেখেছি, তাইলে বুঝি আমরা মুনাফিক হয়ে গেলাম। নবী আমার ডেকে কয় রে আমার সামনে যেমন করে দাঁড়িয়েছ তখন তোমাদের দিলের হালাত যা থাকে আমার থেকে বের হইয়া গেল যদি দিলের হালাত তেমনই থাকতো, তাইলে আল্লাহর আসমানের ফেরেশতারা তোমাদেরকে জায়গায় জায়গায় দাঁড়ায়া সালাম দিত সালাম দিত। এমনকি নিচে জান্নাতি পরগুলো ফেরেশতারা নূরের পরগুলো বিছায় দিত। এমন দিলের হালাত থাকবে না। এই জন্যই তো নবীর সোহবতে যাওয়া। আজকের মাহফিলের ময়দানে যারা আসছে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে থাকা অবস্থায় দিলের যে হালাত এখান থেকে বের হয়ে গেলে দিলের সেই হালাত থাকে না। এখানে যখন আছে হুজুরের বয়ান শুনলে মনে হয় আর নামাজ ছাড়বো না, একটা রোজাও আর কোনোদিন ছাড়বো না, আর হারাম রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় কদম বাড়াবো না, আর ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। কিন্তু যখনই বের হয়ে যায় শয়তান আমাদেরকে ধোঁকা দেয় আর বলে সাবধান এখনো সময় আছে, নামাজ পড়তে পারবি। এখনই তো কি হলো নামাজ পড়বি কেন? দাড়ি এখনো ঠিক করে উঠে নাই, কিছুদিন পরে নামাজ পড়া যাবে। দাড়ি উঠলে পরে নামাজ পড়া যাবে। যখন দাড়ি উঠেছে বলে দাড়ি যখন পাকা শুরু করবে তখন নামাজ পড়া যাবে। যখন দাড়ি পাকা শুরু হলো বলে বয়স 40 হওয়ার পরে নামাজ পড়া যাবে। 40 পার হয়ে গেল, 50 হয়ে গেল, নামাজ পড়া যাবে। এমন করে 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 দুনিয়ার মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যারা বলছিল আগামীকাল নামাজ পড়বো, আগামীকাল রোজা রাখবো, আগামীকাল দ্বীনের রাস্তায় চলবো, আগামীকাল ইসলামের পথে চলবো। এমন করে 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 আজকে তারা কবরের মধ্যে চলে গিয়েছে। আজকে তাদের অবস্থা খারাপ। আজকে তাদের মাথায় টুপি দেওয়ার সুযোগ নাই, মুখে দাঁড়িয়ে রাখার সুযোগ নাই, নামাজ কবরের মধ্যে পড়ার সুযোগ নাই, কবরের মধ্যে গিয়া রোজা রাখার সুযোগ নাই। এদের পরিস্থিতি আজকে এত খারাপ, কবরে গিয়া বারবার করে আফসোস করে, হায় আফসোস যদি দুনিয়ায় থাকা অবস্থায় 1 রাকাত নামাজ বেশি করতাম, যদি দুনিয়ায় থাকা অবস্থায় 1 ওয়াক্ত নামাজও আমরা না ছাড়তাম, দুনিয়ায় থাকা অবস্থায় যদি একটা তাসবিহ অন্তত বাড়ায়া বাড়ায়া পড়তাম, দুনিয়ায় থাকা অবস্থায় যদি একটা গুনাহ কম করতাম, তাইলে আজকে কবরের মধ্যে আযাব তো কম হতো। আল্লাহর কসম করে বলি এই মানুষগুলো কবরে যাইয়া, কবরের মধ্যে যাইয়া এদের
অস্তিত্ব বিলীন হয়ে গেল, চামড়াগুলো শেষ হয়ে গেল, গোশতগুলো শেষ হয়ে গেল। এমনকি কিছু কিছু কবরে গিয়া খোঁজ নিলে হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কাফনের কাপড় পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ও যুবক, আজ নামাজ পড়ব, কাল নামাজ পড়ব, অমুক দিন নামাজ পড়ব, অমুক দিন দিনের রাস্তায় চলব, এমন করে 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 আজকে তোমার জীবন থেকে 20টা বছর চলে গেল, 30টা বছর চলে গেল, 50টা বছর চলে গেল। হঠাৎ করে সামনে তারা দেখবা আজরাইল এসে তোমার সামনে হাজির। আজরাইল যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে, বারবার তাওবা করতে মনে যাবে রে যুবক, সেদিন তাওবা করার কোনো সুযোগ না, ঠিক না? बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। बोलें ना, बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शाहज़ादिया अंदा अंदा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। अम्मा जनाशा सिद्दीक़ा का पैगंबर আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি ভালো জানি না, আমার নবী আর আমার আল্লাহ ভালো জানেন। নবী আমার ডাক দেয়, আয়েশা এই পরিমাণ আসমানের মধ্যে কি পরিমাণ নেক আছে জানোনি? এই পরিমাণ নেক কার আছে? সে হলো আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাব। জোরে কন্যা, জোরে কন্যা। এই অগরে তো না কলমর, এই অমরের মনে কত ভয়, এত ভয়, এত ভয়। হযরত ওমর কান্না করতে করতে চোখ দিয়া পানি ফালায়া দিস। এত চোখ দিয়া পানি পড়তেন হযরত ওমরের, চোখ দিয়া পানি পড়তে কপালগুলো পুইরেন না মিয়া, কপালগুলো পুইরেন না। এত ধমক দেওয়া যায় নাকি মানুষকে? এখানে একজন না থাকলেও তো আমি বয়ান করব, তো এরপরে উঠতেছেন তো আপনার কপাল খারাপ হইতেছে। আপনি উঠার কারণে আরো 10 জনের নষ্ট হইতেছে না মনোযোগ। জাতিরে কি দিয়ে বুঝাম? মাহফিলগুলো এখন সব কমার্শিয়াল হয়েছে, কমার্শিয়াল। এখন মাহফিল করলে লাভ আমাগর পকেটের, লাভ মাহফিল কমিটির কালেকশনের, আর আপনাদের কিছু কান শোক হয়, কিছু নিয়ে যাবেন বাড়িতে। কে পারছেন কোনটা নিয়ে যেতে বাড়িতে? ওই নিয়তেই বসে না, মনসায় বইছে, মনসায় উঠছে। অথচ নবীজির দরবারে মানুষ বসলে, সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসলে এমন ভাবে বসতো, পাখি এইটা ঘাড়ের উপরে যদি বসতো তো পাখি বুঝতো না জীবিত কোনো মানুষের উপরে বসছি না মরা কোনো কাঠের উপরে বসছি। শুনেন তো, শুনা লাভ কি? বলে শুনা লাভ কি? কি লাভ বয়ান শুনা? বয়ান শুনা হয়েছে তো এটা, বক্তা নামাজ পড়ে না, শ্রোতা নামাজ পড়ে না, দুইটা জাহান্নামী। কথা কন না কেন? এই জন্য এখানে বসেন,
যতক্ষণ আছেন ততক্ষণ তো অন্তত গুনাহ মুক্ত আছেন। রাগ করতেছেন? আহারে রাগ করেন না বাজান। আপনি ওয়াজ না শুনলে আমার কিচ্ছু যায় আর আসে না, আমার হাদিয়ার টাকা কমবে এমনও না। তারপর আপনারা ধমকাইতেছে, এর কারণ হইল আপনারা জোর করে শুনাইতে পারলে যদি আপনার দিলটা নরম হয়, আর যদি এখান থেকে একজন নামাজি হন, বুকে হাত লাগায় আল্লাহর কসম করে বলি, এটা আমার জীবনের নাজাতের ওসিলা মনে করি আমি। ভাই সত্য কথা, মাহফিল করে অন্য কোনো খাসলতে না, অন্য কোনো চাহিদায় না। বলে হুজুর টাকা না পাইলে তো আসেন না, ভাই ওটা তো খরচ এই জন্যে নেই। কথা কন না? আল্লাহর মেহেরবানিতে এমন মাহফিলও তো করি জীবনে, বহুত মাহফিল প্রতি বছরই করা লাগে, 1 টাকাও আনি না, কিছু জায়গায় উল্টা দিয়ে আসা লাগে। আর এখন তো এমন এক কাম দিয়ে বইছে আমার এলাকার লোকজন, চান্দা দিতে দিতে শেষ। সারা সপ্তাহ মাহফিল করে 2 দিন গিয়ে গ্রামে থাকি, ওই 2 দিনে সারা সপ্তাহ টেহা যায়। এটা আপনা করে কেউ বুঝাইতে পারবো না। অনেকে আজকেও একজন বলছে, কয় বর্তমান চেয়ারম্যানরা তো ফেরাডো কিনা করে, আপনি তো গাড়ি আগেরটা পাল্টায় পুরানটা কিনছেন, মানে কপালে আরো খারাপ হয়ে আছে। এই 5 বছর চেয়ারম্যানের পরে যদি আবার পরের 5 বছর আল্লাহ না করুক করা লাগে, তাহলে ভিক্ষা করা লাগবো মিয়া, যে কায়দা দেখতেছি। ওই আমার আজকে যেন কে জিগাইল বেতন কত, আমি কইলাম 4,500। সরকার আমার দেয় 4,500। আলহামদুলিল্লাহ, কথা তাও তো দেয় না, দিলে কি করতাম? কথা কর না কে? হ্যাঁ রে মিয়া, হালাল উপায় ওখান থেকে 1 টাকা ইনকামের সুযোগ নেই, বিশ্বাস করেন। এই জন্য আমি পারি না, আমিও ইনকাম করতে পারি না, আমার মেম্বার দিয়ে আমার উপরে খেপা, আরে হ্যাঁ লেগে টাকা খাইতারি না। সেদিন সবগুলো একত্রিত হয়ে আসছে, হুজুর কয়েকদিন আগে বাজেট আসছে, কয় রাগ করতেছেন? হৃদয়তেছে, অসুবিধা হইলে আমার কোয়েন, আমি যত আগে মোনাজাত দিতে পারবো মতো আমার লাভ, বুঝেন নাই? এখন দ্রুত মোনাজাত দিতে পারতেছি না, কারণ ওই যে সব আবার কইব যে এই নিজের বাড়ির আমার মাহফিল, বন্ধুর মাহফিল, এরম একটা মাইট দিয়ে গেল, আমার ডলার দিয়ে গেল, এই জন্য কিছু কইতে পারতেছি না। মেম্বারগুলো সবাই এসে ধরছে, হুজুর এইবারের বাজেটটা মোটামুটি আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমিও রাজি, আমিও খাই, আপনারাও খান। সব তো মহা খুশি, আরে হুজুর এতদিন পর রাজি হয়েছে খাইতে। আর একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই টাকাগুলো তো আমার ইউনিয়নের জনগণের, সরকার দিছে জনগণের হাতে পৌঁছায় দিতে, রাস্তা করতে, ব্রিজ করতে, কালভার্ট করতে। এগুলো আমরা না করে যদি খায়া ফেলাই, তাহলে জনগণের টাকা খাইলাম না। আপনারা এক কাজ করেন, সবার কাছ থেকে মাফ চাইয়া এটা স্বাক্ষর আইনা আমার দেন, সবাই মাফ করে দিছে, টাকা খাইলে কারো দাবি নাই, আপনারাও খান, আমারও দেন। 2টা রাগ হইয়া বাইর হয়ে গেছে, এই খালি বেজেল্য কথা পায়। আল্লাহ, আরে এদেশের সরকারের কত লক্ষ লক্ষ টাকা যে খালি আমগোর পেটে যায়। আমি আরেকজনের কথা কইলাম না, আমি আমারটা কইতেছি। হ্যাঁ, আমগোর পেটে যে কত যায়, এগুলো যদি না যাইতো এই রাস্তা দিয়ে আপনার এরকম জিমায় জিমায় আটা লাগতো না। আল্লাহ জাতির হেফাজত করুক, জোরে কন আলসেমি করে আমিন কম দেখেই তো ভেজালটা লাগে। খালি রাজনীতি হুজুররা করে কেন? দোষ হলো এইটা। হ্যাঁ, হুজুরা রাজনীতি করেন, এটা দোষ। রাজনীতি হুজুরের রাজনীতি হুজুররা করবে না, চোরেরা করে সব খাইয়া লাগবে। মগার দল জনগণ রাগ করতেছে। আহা, এই আমার যে আমার এত পরিমাণ নেকি তার আমল নামায়, আসমানের তারকা যেমন অগণিত, হযরত ওমরের নেকিও তেমন অগণিত। আল্লাহু আকবার। এই ওমর কাঁদতেছে আল্লাহর সামনে, কাঁদতে কাঁদতে গালে কালো দাগ পড়ে ফেলাইস। সাহাবায়ে কেরাম বলেন, ওমর ঔষধ লাগান, কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর কয়, ঔষধ লাগাইলে যে ভালো হবে আমিও জানি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেব কি?
আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমার কি নিয়ে আসছো, আমি রবের সামনে দাঁড়ায় তো জবাব দিতে পারবো না। তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় অন্তত কালো দাগটা দেখাবো, আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, তোমার আযাবের ভয়ে কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পরায় নিয়ে আসছি। فليضحكوا قليلا فليضحكوا قليلا وليبكوا كثيرا। এ মুসলমান, হাসো কম, বেশি বেশি কাঁদো, হাসো কম, বেশি বেশি কাঁদো। আমাদের জীবনে কান্না কম, হাসি বেশি, এজন্য আমাদের জীবন ধ্বংস। সাহাবায়ে কেরামদের কান্না ছিল বেশি, হাসি ছিল কম। এমন কান্না ছিল জানেন, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কয়াদা লা তাকরাবা হাযিহি শাজারা, নির্দিষ্ট গাছ দেখায় বললেন সাবধান আদম, এই নির্দিষ্ট গাছের ধারে কাছেও যাও না। শয়তান এসে ধোঁকা দেয়, আদম আলাইহিস সালামের দরজার সামনে দাঁড়ায়া শয়তান বলে ইন্নী লাকুমা নাসিহিন, আমরা তোমাদের দুইজনরে নসিহত করার জন্য শয়তান এসে হাজির হয়েছি, ওয়াজ করার জন্য আসছি। শয়তান ভালো সুরত দিয়া ধোঁকা দেয়, আদম আল্লাহ তাআলা কেন ফল খাইতে নিষেধ করছে জানো? এই ফল যদি খাও চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইবা। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে চিরস্থায়ী রাখতে চান না, এজন্য ফল খাইতে নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম কয় খাবো না, খাবো না। কেন খাবো? আমাদেরকে আল্লাহ জান্নাতে রাখলে রাখবে, জান্নাত থেকে বের করে দিলে বের করে দিবে, আপত্তি নাই, তবুও জান্নাতের এই ফল খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ধারে কাছেও যাইবা না। শয়তান ইবলিস কয় আদম এই গাছের ধারে কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু এই জাতীয় ফল খাইতে তো আল্লাহ নিষেধ করে নাই। এই জাতীয় ফল যদি অন্য কোন গাছের হয় সেখান থেকে গাইলে তোমার তো কোনো অসুবিধা নাই। আদম আলাইহিস সালাম রে ভুল বুঝাইয়া দুইজন রে ফল খাওয়ায় দিলেন। দুইজন ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাকগুলো খুলে গেল, জান্নাতি লতা পাতা দিয়া লজ্জা কোন কায়দায় ঢেকে এবার হাজাতের প্রয়োজন হলো, ইস্তেঞ্জার প্রয়োজন হলো, বাথরুম সারার প্রয়োজন হলো। ইস্তেঞ্জার জায়গা জান্নাত নয়, আমার আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সিরিয়ায় পাঠাইয়া দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৌদি আরবের জিদ্দায় পাঠাইয়া দিলেন। এবার দুইজনে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, আল্লাহ পাকের কি কুদরত! আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে কাজটা করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো এটা কোনো গুনাহ করেন নাই, কবিরা গুনাহ না, সগীরা গুনাহ না। গুনাহ তো করেন নাই, কারণ হলো সব নবীরা নবুয়তের আগে এবং পরে বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। চিল্লা এখন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, এমনকি অন্যায় পর্যন্ত করেন নাই, এমনকি আমাদের চোখেও ভুল না, এটা রব্বে করিমের চোখে ভুল করেছেন। এতটুকু ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পরে একদিন দুই দিন নয় রে মুসলমান, 40 দিন না খেয়েছিলেন, 40 দিন না খেয়েছিলেন। শুধু তাই নয়, 100 বছর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে, 300 বছর পর্যন্ত তওবা করেছেন আমার আল্লাহ পাকের দরবারে। লজ্জায় মাথা আসমানের দিকে তুলে তাকান নাই। আমি আমার মালিকের আসমানে কেমনে লজ্জায় মুখ তুলে তাকাবো? এর কলিজার টুকরা যুবক, এবার আমি তোমারে প্রশ্ন করি, বলো ভাই, আজকে তুমি গুনাহ করো, এমন গুনাহ তো তাসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন তাসবির দানা থেকে দানা পড়তে থাকে, তোমার আমার গুনাহগুলো তো একটার পর একটা এমন করে হইতেছে। ওই ফেসবুকের মধ্যে গুনাহ, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, ইমোর মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গিয়ে গুনাহ, গুগলের মধ্যে গিয়ে গুনাহ, মোবাইল দিয়ে গুনাহ, টেলিভিশন দিয়ে গুনাহ, বন্ধুদের সাথে গিয়া গুনাহ। মিয়া বাবা মায়ের অমানতবদ্ধ কইরা সেখানে
সেখানে আরো গুনাহ করতেছ। বলো তোমার আমার জীবনের যেই পরিমাণ গুনাহ হয়, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই, ভুল করেন নাই, এমনকি অন্যায় পর্যন্ত করেন না, ছোট্ট মালিকের দরবারে ভুল করার কারণে যদি 100 বছর কান্না করে থাকেন, 300 বছর তওবা করে থাকেন, তোমার আমার তওবার পরিমাণটা কেমন হওয়া দরকার, তোমার আমার কান্নার পরিমাণটা কেমন হওয়া দরকার। চোখে পানিও না, অন্তরটা বড় শক্ত, চোখ দিয়ে পানিও বের হয় না। কেন জানো? শয়তান ধোঁকা দিয়া 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 অন্তরটারে শক্ত বানায় ফেলাইছে। এই জন্যে বলে যাই রে যুবক, যারা গুনাহগুলো করেছ, নিজের গুনাহের কথা স্মরণ করে দিল নরম করো। মালিকের কবরের আযাবের কথা স্মরণ করে করে দিলটারে নরম করো। আল্লাহর দ্বীনের কথাগুলো স্মরণ করে করে দিলটারে নরম করো। কারণ দুনিয়া আজ হোক কাল হোক, এই দুনিয়ায় কেউ থাকতে পারি না, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে। আল্লাহর কসম করে বলে গেলাম, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে নাকি বাজান? বলো বলো, আছে নাকি? এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজান, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে চিল্লায় কও। এইখানে এমন মানুষ কত হাসির, যারা নিজের হাতে মাকে কবরে রাখছে, আসে না নাই? বাবারে নিজের হাতে কবরের মধ্যে রাখছে, নিজের ভাইটাকে নিজের হাতে কবরের মধ্যে রাখছে। ওই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। কোন দোকানের মধ্যে যেন মার্কিন কাপড় চলে আসছে। আমার কলিজার টুকরা যুবক ভাই, মনে করতে পারো মুরব্বীরা আগে মারা যাবে, আমি পরে মারা যাব। না ভাই না, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। তোমার জন্য কোন দোকানে জানে কাপড়ের কাপড় চলে আসছে। এই বড় মহাসড়কের মধ্যে মাওয়া, এই জায়গায় কত অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়। যুবক মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে জমিন থেকে বিদায় হয়ে গেল। বলো, এই মানুষটা মৃত্যুর এক মুহূর্ত আগেও বুঝতে পারে না আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি তোমাদেরকে কেমনে বুঝাবো জানি না। কত 4-5 বছর আগের কথা বলি তোমাদেরকে। আমি বসিলা ব্রিজ পার হব, গাড়ি দিয়ে আমি আস্তে আস্তে করে যাচ্ছি। ছোট্ট দুইটা যুবক মানুষ মোটর সাইকেল নিয়ে প্রচন্ড জোরে যাইতেছে। আমার দেখেই তখন সন্দেহ হলো, আমরাও তাদের পেছনে পেছনে যাইতেছি। 2-3টা তাও দিয়া দিয়া বাউলি দিয়া সামনের দিকে আগাইল। হঠাৎ করে শুনলাম বিকট এক আওয়াজ। একটু সামনের দিকে আগে দেখি আল্লাহর 2টা বান্দা ট্রাকের নিচে ঢুইকা গেছে। মোটর সাইকেলের বাড়ি লাইগা সামনে হয়তো যে চালাইতেছিল, 2 জনের যে কোনো একজন স্পটই জমিন থেকে শেষ হয়ে গেল। আরেকটা জোরে জোরে দাপ পড়াইতেছে আর চিল্লাইতেছে। ও যুবক, এটাই তো দুনিয়া, এর নামই কিন্তু দুনিয়া। দুনিয়া বড় ভয়ঙ্কর, দুনিয়া বড় ভয়ঙ্কর। এত চেষ্টা করে মেহনত করে 5 তলা বাড়ি বানাইবা, যেদিন বাড়ি বানানো শেষ হয়ে যাবে সেই দিন ঘর তোমার আর ঘরের মধ্যে রাখবে না। কত কষ্ট করে মেহনত করে খাট বানাইবা, কত মেহনত করে দাবি চাদর, কত মেহনত করে গরমের দিনে এসি লাগাইবা, শীতের দিনে হিটার লাগাইবা। যেদিন তুমি বিদায় হয়ে যাইবা, একটা বারের জন্য কি ফিকির করছো তোমার ওই সন্তানগুলো তোমার বিছানার থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই দিয়ে বিছায়া রাখবে, তোমারে আমার জনমের তরে শোয়া রাখবে, ঘরের সবচেয়ে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে রাখবে। ও যুবক, এরপরেও কি মনে হয় না এই দুনিয়া আমরা কেউ চিরজীবন থাকবো না? আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এখানে এমন মানুষ পাওয়া যাবে যাদের মা নাই, যাদের বাবা জমিনে নাই,
নাই। এ বাজান, আমার ঘরেও তো আমার মা নাই, আমার মাও জমিন থেকে বিদায় হয়েছে। আজকের এই মজলিসটার মধ্যে কার কার মা না একটু হাতটা উঁচা করে দেখান। ও বাজার, হাতগুলো একটু তুলে দেখান। কার কার বাবা নাই আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় দেখুক মা হারা মানুষদের অবস্থা। এ যুবক তাকায় দেখ, এদের চোখে পানি। তুইলা রাখেন নামেন না। কারো চক্ষু দুইটা লাল। ও যুবক ভাই, আমি তোরে কেমনে বোঝাবো জানি না, কেমনে বোঝাবো জানি না। আজকে মানুষগুলো লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাবে না, কোটি টাকার বিনিময়ে মাকে কোনোদিন খুঁজে পাবে না। আজকে যদি এরা লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়ার চেষ্টা করত, হয়তো এমন সন্ধান পাইলে মাকে নিয়ে নিত। এই জন্যে বলি রে যুবক ভাই, তোমার আমার বাবা জমিনে নাই, মা জমিনে নাই। এমন একদিন আসবে যেদিন তুমি আর আমিও জমিনে থাকবো না। আমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ যুবক, আমার মালিক ডেকে কয়, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয়টা কলিজার মধ্যে ঢুকাও, এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকাও। এই ভয় ঢুকাইয়া গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ একটু হিসাব করে দেখো, দুনিয়ার মানুষের সামনে যদি তোমাকে অপমানিত করা হয়, তোমার বড় খারাপ লাগে, তোমার বড় লজ্জা লাগে। এতগুলো মানুষের সামনে আমার অপমানিত করা হলো। কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা, লক্ষ লক্ষ নবীরা সেদিন থাকবে, কোটি কোটি মানুষ সেদিন, ইমানদাররা সেদিন থাকবে, অগণিত ফেরেশতারা আমার মালিকের থাকবে। সেদিন আমার মালিক যদি জিজ্ঞাসা, এই গোলাম, আমি তোরে যেদিন জমিনে পাঠাইছিলাম, একটা গুনাহ তো তোর আমলনামায় ছিল না, আজকে আমলনামায় এত গুনাহ কেন নিয়ে আসছ? আমি তোরে যেদিন জমিনের মধ্যে পাঠাইছিলাম, একটা আমলনামায় তো তোরে গুনাহ দিয়া পাঠাই না, আজকে আমলনামার মধ্যে এত গুনাহ লেখা কেন? ও যুবক, মালিকের সামনে দাঁড়ায় সেদিন কি জবাব দিবা বলো? এই জন্যে বলে যায়, কান্না করার জায়গা দুনিয়া, কবরে গেলে কান্না করলে কাজ হবে না, আজরাইল সামনে দাঁড়াইলে কান্না করলে কাজ হবে না। কান্না করার জায়গা দুনিয়া, বলো কান্না করার জায়গা কই? আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেত শুরু। এখানে কান্না করো, এখানে বসে তাওবা করো, এখানে বসে নামাজ পড়ো, এখানে বসে রোজা রাখো, এখানে বসে মালিকের কাছে কাঁদো আর বলো, মালিক, আমার চেয়ে বড় গুনাহগার বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, মিজান ও পুলসিরাতের আযাব সহ্য করতে পারবো না। এ পারবা? আওয়াজ করে বলো, পারবা? যদি না পারো মালিকরে ডাকো আল্লাহ, এ চিল্লা ডাকো আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না, দুনিয়াতে
নাও কাঁদাইয়া কবরে কাঁদাইও না। এ কলিজার টুকরো যুবক, যদি কান্না না আসে, কান্নার ভান ধরে ধরে আমার মালিকের ডাকো, কারণ নবী কয় ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। যদি কান্না না আসে তো কান্নার ভান ধরে আমার মালিকের ডাকো। আমার মালিকের বলো, আল্লাহ আমার চেয়ে গুনাহগার বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ এই জমিনের মধ্যে আর কেউ নাই। হাত দিয়ে কত গুনাহ করেছি, এই পা দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি আল্লাহ, এই জিহ্বা দিয়ে কত গুনাহ করেছি আল্লাহ, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি। আমার গুনাহগুলো যদি আমলনামায় মিজানের পাল্লায় ওজন করা হয়, জাহান্নামের আযাব ছাড়া আমার উপায় নাই। কলিজার টুকরা যুবকরে অনুরোধ করে গেলাম, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ হয়ে যায় তো মালিকের কাছে তওবা করো। আজকের ময়দানটায় যারা বসে আছো, গভীর রাত ঠান্ডার মধ্যে যারা বসে আছো, মালিকের কাছে কান্না করে বলো, আয় আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম দাঁড়াবো না, আর জিনার রাস্তায় চলবো না, আর সুদের ব্যবসা করব না, আর ঘুষের ব্যবসা করব না, আর শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহ। জোরে জোরে, এই জোরে ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ। কান্না না আসলে ডানিয়ার ভাবে তাকাও, তাকায় দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকায় নিজের নিজে ধিক্কার মারো, আর আওয়াজ করে করে আমার মালিকের ডাক দাও না, ডাক দাও না, এই আওয়াজ দিয়ে চিল্লা ডাক দাও না, আমার মালিকের কান্না করে ডাকো আল্লাহ। জোরে 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 আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ, আয় আল্লাহ। তোমার গোলামদের দিকে একটু তাকায় তাকায় দেখো, তোমার গোলামেরা চোখের পানি ফালা ফালা কান্দে। আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, এক ওয়াক্ত নামাজও আর ছাড়বো না। আয় আল্লাহ তোমার দ্বীনের রাস্তা ছাড়া কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আমার প্রাণ প্রিয় ভাই হযরত মাওলানা দিলওয়ার হোসেন মাইজি সাহেব যে মাদ্রাসাটা করেছে, এই মাদ্রাসাটা সুন্দর হোক, ভালো হোক, আপনারা চান তো? কথা বলেন বাবা, চান তো? যদি চান লম্বা সময় নেব না, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। প্রায় 11:30 বেজে যাচ্ছে। মোনাজাতের আগে 2-4 মিনিট আপনাদের কাছ থেকে নেব, রাজি আছেন? কেউ উঠে চলে যাবেন না তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার জন্যে আমি আল্লাহর বান্দা, চোখ দিয়া পানি ফালায়া দিস। এত চোখ দিয়া পানি পড়তেন হযরত আমারে, চোখ দিয়া পানি পড়তে